রবিউল আউয়াল মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, এটা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। কেউ বাড়াবাড়ি করতে করতে এত উপরে তুলছে, আর কেউ ছাড়াছাড়ি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না। আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি। বাড়াবাড়ি করা যাবে না কোনো বিষয়ে, ছাড়াছাড়ি করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আজ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয়। নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্ব নবী তাকিদ দিয়েছেন। কোন জায়গায় আপনি দেখাতে পারবেন? নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কসসের 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফারাদাত, ফারজুন শব্দটা আছে। অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। অথচ 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। 53 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কোরআনের একটা আইনও এ দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। আপনি কি জবাব দেবেন? শুধুমাত্র নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খেচুড়ি খেয়ে মহব্বত দেখাচ্ছেন। অথচ বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে, আর আমরা জানি যেটা ইসলামে নেই। কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয়, ওটার নাম বেদাত। আর বেদাত যারা করে ওরা গোমরা, আর গোমরা যারা ওরা জাহান্নামী। আমি আপনাকে নবীর মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না, যেহেতু মহামানব তিনি, মহান নেতা আমাদের, আপনি করেন। কিন্তু শুধু মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন, তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত, 40 থেকে 63, এই 23 বছর কথা বলছেন এখন। আপনি 1 থেকে 40 বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু 40 থেকে 63 এই সময়টা যদি এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দেন, আপনি জাহান্নামে।